নমস্কার, আমি জ্যোতিষী তারাকিঙ্কর শাস্ত্রী, আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল স্পিরিচুয়াল অ্যাস্ট্রোলজার। আজ আমরা আলোচনা করব শনির কোপ ও তার থেকে মুক্তি পাওয়ার উপায়। তো শনিদেবের কোপ, তার কারণ, লক্ষণ ও মুক্তির শাস্ত্রসম্মত উপায় কি সেটা চলুন আজকে জেনে নিই। তো প্রথমেই জানব শনিদেব কে। শনিদেব হলেন কর্মফলদাতা গ্রহ, যিনি কারো শত্রু নন, আবার অকারণে দয়ালুও নন। মানুষের কর্ম অনুযায়ী ফল প্রদান করাই তার মূল কাজ। শাস্ত্রে বলা হয়েছে, যথা কর্ম তথা ফল। শনির দৃষ্টি ধীর, কিন্তু ফল নিশ্চিত ও গভীর। তো শনির কোপ কি? যখন কোনো ব্যক্তি পাপ কর্মে লিপ্ত থাকে, অন্যায়, অত্যাচার বা প্রতারণা করে, মা বাবা, গুরু বা দারিদ্র মানুষকে অবহেলা করে, বারবার সতর্কবার্তা উপেক্ষা করে, তখন শনির কঠোর বিচার শুরু হয়, যাকে সাধারণভাবে আমরা শনির কোপ বলে থাকি। তো শনির কোপের প্রধান লক্ষণ কি? লক্ষণগুলি একসাথে বা ধারাবাহিকভাবে দেখা গেলে বুঝতে হবে শনির প্রভাব প্রবল। তো কী সেই লক্ষণ? প্রথমেই আলোচনা করব মানসিক লক্ষণ নিয়ে। অকারণ হতাশা ও ভয়, একাকিত্ব অনুভূতি, কাজে আগ্রহ কমে যাওয়া। এরপর পারিবারিক ও সামাজিক সমস্যা কি হতে পারে সেটা নিয়ে আসুন আলোচনা করি। পরিবারে শান্তিভঙ্গ, বিশ্বাসভঙ্গ এবং সম্মানহানি, এইগুলো কিন্তু দেখা দিতে পারে। এরপর আর্থিক সংকট, উপার্জন কমে যাওয়া, ধার বৃদ্ধি, হঠাৎ বড় ক্ষতি হয়ে যাওয়া, এগুলোও কিন্তু শনির কোপের একটি লক্ষণ। এরপর আসি স্বাস্থ্য সংক্রান্ত সমস্যায়। দীর্ঘস্থায়ী রোগ, হাড়, জয়েন্ট এবং স্নায়ুর সমস্যা এবং বহুবার চিকিৎসাতেও উন্নতি না হওয়া, এইগুলোও কিন্তু শনির কোপের প্রধান লক্ষণ। তো শনির প্রধান দশা ও প্রভাব নিয়ে এবার আলোচনা করি। প্রথমেই আসি সাড়ে। চন্দ্র রাশির ওপর দিয়ে শনি চলতে শুরু করে, এটি জীবনের বড় পরিবর্তন আনে। এরপর ধাইয়া, চন্দ্র রাশির চতুর্থ ও অষ্টম অবস্থায় শনি অবস্থান করে, তো সেটাকেই আমরা ধাইয়া বলি। এবং শনির মহাদশা বা অন্তর্দশা কর্মফল অত্যন্ত দ্রুত কার্যকর হয়। তো শনির কোপ থেকে মুক্তির স্বাস্থ্যসম্মত উপায় কি? নিজের কর্ম শুদ্ধকরণ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। মিথ্যা বলা বন্ধ করুন, অন্যের কষ্টে আনন্দ পাবেন না, পরিশ্রম ও ধৈর্য ধরুন। শনির প্রথম ও প্রধান উপায় হল সৎ জীবনযাপন করা। এরপর আমরা আলোচনা করব শনিবার বিশেষ কী কী সাধনা করা প্রয়োজন তাই নিয়ে। শনিবার কালো পোশাক পরিহার করুন, এটি পরবেন না। সূর্যাস্তের পর শনিদেবের পূজা করুন, সর্ষের তেলে প্রদীপ জ্বালান। এই তিনটে করা কিন্তু বিশেষভাবে জরুরি, যদি আপনার ওপর শনির কোপ বর্ষিত হয়। আর শনি মন্ত্র জপ করুন প্রতিদিন বা শনিবার অন্তত 108 বার। কি সেই মন্ত্র? ওং সং শনিশ্চারায় নমঃ। আবার বলি, ওং সং শনিশ্চারায় নমঃ। এটি অন্তত পারলে প্রতিদিন, যদি না পারেন অন্তত শনিবার 108 বার এটা জপ করুন। এরপর আসবো দান ও সেবা সংক্রান্ত আলোচনায়। শনিবার দান করুন কালো তিল, লোহা, কালো ছোলা, জুতো বা কম্বল। বিশেষ করে দরিদ্র, বৃদ্ধ, শ্রমজীবী ও প্রতিবন্ধীদের সেবা করলে শনি দ্রুত প্রসন্ন হন। এছাড়াও
হনুমান উপাসনা করুন। শনির কোপ থেকে রক্ষাকর্তা হলেন হনুমানজি। মঙ্গল ও শনিবার হনুমান চালিসা পাঠ করুন, সুন্দরকাণ্ড পাঠ করুন। শাস্ত্রে আছে, যেখানে হনুমান সেখানে শনির দণ্ড কার্যকর হয় না। সুতরাং চেষ্টা করুন মঙ্গল ও শনিবার হনুমান চালিসা পাঠ করতে। আর শনিদেবের প্রতি ভয় নয়, শ্রদ্ধা রাখুন। শনিদেবকে ভয় নয়, শিক্ষক হিসেবে গ্রহণ করুন। তার দেওয়া কষ্ট জীবনের শিক্ষা হিসেবে প্রতিফলিত হয়। শিক্ষা গ্রহণ করলে শনি আশীর্বাদ দেন। শনির আশীর্বাদ পেলে কি হয়? ধীরে ধীরে স্থায়ী সাফল্য পাওয়া যায়, জীবনে শৃঙ্খলা ও স্থিরতা আসে, সমাজে সম্মান এবং আত্মিক উন্নতি হয়। তো একদম শেষে বলতেই হয়, শনির কোপ আসলে শাস্তি নয়, শুদ্ধিকরণ। যিনি শনির শিক্ষা বুঝে নেন, তার জীবনই হয় সবচেয়ে শক্ত ভিতের। তো এই ছিল আজকে শনির কোপ ও তার থেকে মুক্তি পাওয়ার উপায় নিয়ে আলোচনা। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।